অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ। খেতে অনেক ভালো লাগে। এই মুগ ডাল চাইলে আপনি পরোটা, রুটি অথবা ভাতের সাথে খেতে পারেন। আধা কেজি মুগ ডাল কড়াইতে ভেজে নিব। আগে অর্ধেক ভেজে রেখেছি। একসাথ করে আরও কিছুক্ষণ আগুন কমিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখে মুগ ডালগুলি ভালো করে ধুয়ে নেব। অপর চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি আধা কেজি মুগ ডাল প্রথমে পাতিলে দিয়ে দিব। সাথে কিছু পানি দিয়ে দিব। এরপর প্রথমে 4 টুকরো তেজপাতা দিব। 1 টেবিল চামচ লবণ দিব। যেহেতু আধা কেজি মুগ ডাল, হাফ টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়া দিয়ে দিব। হাফ টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া এবং 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। 1.5 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেল দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। মুগ ডাল কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে। এখনও সিদ্ধ হয়নি। অন্য চুলায় গরম পানি বসিয়ে রেখেছি। এখানে আমি আধা কেজি মুগ ডালের সাথে 1 কেজি পরিমাণ গরম পানি দিয়ে দিব। কেউ একটু পাতলা খায়, কেউ একটু ঘনকে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটু ঘন ঘন করে মুগ ডালটি রান্না করে নিব। আবারও চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মুগ ডালের পাতিলটি অন্য চুলে রেখে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। আবারও পরিমাণ মতো তেল দিয়ে কিছু চিংড়ি মাছ হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া দিয়ে মেখে রেখেছি। প্রথমে চিংড়ি মাছগুলি দিয়ে দিব। 3-4টে শুকনো মরিচ দিব। চিংড়ি মাছ ভাজা হলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছ মাখানো মশলাগুলি দিয়ে দিব। ভালো করে ভেজে নিয়ে মুগ ডালের উপরে চিংড়ি মাছ ভাজাগুলি দিয়ে দিব। ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। যদি আমার চিংড়ি মাছ ভাজা দিয়ে মুগ ডাল রান্না ভালো লেগে থাকে, আশা করি সবাই পাশে থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।